আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি আজকের মতো একটা সুন্দর দিন উপভোগ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে একটা বিষয় আপনাদের সামনে একটু আলোচনা করব, যে ব্যবসা বা উদ্যোক্তা আপনি কিভাবে হবেন। গত পর্বে আমি আলাপ করেছিলাম। আজকে একটু আলোচনা করতে চাচ্ছি যে আপনি উদ্যোক্তা হতে চাইলে আপনার অবশ্যই 4C মার্কেটিং ভাষায়, এই 4C আপনাকে মেনে চলতে হবে। প্রথম সি, আপনার 1 নম্বর সি, যেটা হলো কনফিডেন্স। আপনার কনফিডেন্ট লেভেলটা এমন হবে যে পৃথিবীর কেউ যদি না পারে আমি পারবো। তাহলে আপনি চিন্তা করেন যে পৃথিবীর কেউ পারে নাই, আমি পারবো, আমি করে দেখাবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব আমাকে মডেল হিসাবে দেখবে। আমি পারবো ইনশাআল্লাহ, আমি না পারলে কেউ পারবে না। এই যে একটা কনফিডেন্স আপনার মধ্যে গ্রো করা, এই কনফিডেন্সটাকে আপনাকে অবশ্যই এমনভাবে কনফিডেন্স গ্রো করাইতে হবে, এমনভাবে ডিটারমিনেশন আপনার থাকতে হবে, এমনভাবে ডিটারমাইন্ড আপনাকে হতে হবে যে আমি পারবো এবং আমাকে দিয়েই সম্ভব। তাহলে প্রথম সি হলো কনফিডেন্ট। এবার আসেন নেক্সট, সেকেন্ড সি, কনস্ট্যান্ট, লেগে থাকা। আপনি একটা কাজ শুরু করলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন চেষ্টা করলেন, আর পারলেন না, হেরে গেলেন। আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, আমাকে দিয়ে সম্ভব না, বাদ দিয়ে দিলাম। তাহলে আপনি আর পারবেন না। আপনি হয়তো জানেন, বা আপনারা সবাই জানেন, টমাস আলভা এডিসনের গল্প। উনি কত হাজার বার ব্যর্থ হওয়ার পরে বৈদ্যুতিক বাতি জ্বালাতে সক্ষম হয়েছিলেন। উনি কিন্তু হাল ছাড়েননি একবারও। ওনার মধ্যে কনফিডেন্স ছিল যে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি করে দেখাবো। এবং উনি ওইভাবে ধারাবাহিকভাবে দিনের পর দিন চেষ্টা করতে 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 কিন্তু ঠিকই সফলতা অর্জন করেছে, যার ফলশ্রুতিতে আমরা এই বৈদ্যুতিক লাইট দেখতে পারতেছি। এবার দেখেন KFCর প্রতিষ্ঠাতা, উনি 1009 বার বিভিন্ন জায়গা থেকে রিজেক্ট হওয়ার পরে KFCকে এস্টাবলিশ করেছেন। আজকে বিশ্বের বড় বড় প্রতিটা শহরে KFCর শাখা আছে। তাহলে উনি কিন্তু পেরেছে। এই যে কনস্ট্যান্ট, মানে লেগে থাকা, কন্টিনিউয়াসলি আঠার মতো লেগে থাকা, যে না আমাকে এটা পারতেই হবে, আমি করে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আপনাকে দুইটা সি পাইলাম। প্রথম সি হলো কনফিডেন্ট, সেকেন্ড হলো কনস্ট্যান্ট, লেগে থাকা। এবার আসেন থার্ড, কমিটমেন্ট। থার্ড সিতে কমিটমেন্ট। আপনি যেটা কমিটমেন্ট করতেছেন তার চেয়ে ভালো প্রোডাক্ট যেন আপনার কাস্টমার বা আপনার অডিয়েন্স পায়। আপনার কাস্টমার যদি ভালো একটা পণ্য আপনার কাছে পায়, আপনি যদি এতটুকু এনশিওর করতে পারেন যে না রে, অমুকের কাছ থেকে আমি পণ্য কিনছি, অনলাইন বা অফলাইন, পণ্যটা খুব ভালো। আপনি যেটা কমিটমেন্ট করেছিলেন তার চেয়ে ভালো পণ্য তাকে দিলেন। আপনি যেটা কমিটমেন্ট করেছিলেন যে সময়ের মধ্যে দেওয়ার কথা, সেই সময়ের আগেই তাকে দিতে পেরেছেন। হয়তো কোনো কারণে ডেলিভারি সিস্টেমে আপনার একটু দিতে ডিলে হচ্ছে, আপনি তাকে নক করেন, ভাই আপনার পণ্যটা যেতে 2 দিন সময় লাগতেছে, বেশি লাগতেছে, যে আমি পণ্যটা, আপনি অর্ডারের পরে আমি পণ্যটা আপনাকে পাঠিয়েছি, ডেলিভারি স্লিপটা তাকে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন। তখন তার একটা কনফিডেন্ট গ্রো করবে যে না, এরা আমার সাথে অন্তত প্রতারণা করবে না। তাহলে আপনার যে কমিটমেন্ট আপনি পেয়েছেন, এই কমিটমেন্টটা আপনাকে রক্ষা করতে হবে। কমিটমেন্ট যেন আমরা কখনোই মিস না করি। এবার আসেন ফোর্থ সি, চ্যালেঞ্জ। জীবনটাই তো চ্যালেঞ্জের। আপনি বা আমি যেদিন মায়ের গর্ভে যাই, ওই দিনই তো চ্যালেঞ্জ করে কয়েক কোটি শুক্রাণুর মধ্য থেকে আমি জায়গা পেয়েছিলাম মায়ের গর্ভে। সেখান থেকে আমি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে জন্ম নিলাম, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে হাঁটা শিখলাম, কথা বলা শিখলাম, খাওয়া শিখলাম, পড়া শিখলাম, কত কিছু শিখলাম, সবই চ্যালেঞ্জের মধ্যে। তাহলে চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। আমি একটা ছোট্ট গল্প বলবো আপনাদেরকে। আমেরিকার এক নাগরিক, মাইকেল জর্ডান যার নাম, ওনার বাবা ওনাকে একটা ময়লাযুক্ত টি-শার্ট দিয়ে বললেন, বাবা এই টি-শার্টটা $1 আমি কিনেছি, তোমাকে $2 বিক্রি করতে হবে। উনি টি-শার্টটা ধোলাই করে নিয়ে গিয়ে হকারি করতে করতে এক স্টেশনে $2 বিক্রি করলেন। কিছুদিন পরে একটা শার্ট আবার $1 দিয়ে কিনে নিয়ে এসে ওর বাবা ওনাকে দিয়ে বললেন, বাবা আজকে এই শার্টটা তোমাকে $20 বিক্রি করতে হবে। ছেলে কোনো কথা নয়, যে মানে হকারি শুরু করলেন। চিন্তা করলেন কীভাবে করা যায়। শার্টটা ভালো করে ধুয়ে মিকি মাউস একটা স্টিকার আর্ট করলেন শার্টের উপরে, টি-শার্টটার উপরে, নিয়ে যায় এক কিন্ডারগার্টেনের সামনে দাঁড়াইলেন। স্কুল ছুটির পরে এক বাচ্চা শার্টটা পছন্দ করলেন, $20 উনি বিক্রি করে দিলেন। বাবাকে বললেন, বাবা $20 বিক্রি করেছি। বাবা খুব খুশি। কিছুদিন পরে আবার একটা টি-শার্ট কিনে নিয়ে এসে ওনাকে বললো, বাবা এই শার্টটা তোমাকে আজকে $200 বিক্রি করতে হবে। ক্যান ইউ ইমাজিন? উনি চিন্তা করলেন যে $200 বিক্রি করতে গেলে আমাকে ভিন্ন কিছু করতে হবে। তখন উনি শার্টটা ভালো করে ধুয়ে রেখে দিলেন
একদিন একটা রিসোর্টে তখনকার বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ফারাহ ফাউসিক আসলেন। তো এই এক রিসোর্টে উনি রেস্ট করতেছিলেন, উনি ওখানে গিয়ে হাজির হলেন। ছোট মানুষ, ওনাকে দেখে মায়া হলো, উনি সবাইকে ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে সামনে গিয়ে উপস্থিত হলেন। হওয়ার পরে টি শার্টটা সামনে ধরে বললেন যে প্লিজ আমাকে একটা অটোগ্রাফ দিন। তখন ওই টি শার্টের উপরে ফারাহ ফাউসিক নিজে একটা অটোগ্রাফ লিখে দিলেন। এই শার্টটা নিয়ে উনি দৌড়ে একটা বড় শপিং মলের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন যে এটা ফারাহ ফাউসিকের নিজ হাতে করা 100% অথেন্টিক অটোগ্রাফ। তখন এটা অনেকেই, কেউ $100, $200, $500 এরকম করতে করতে উনি $200 টি শার্টটা বিক্রি করলেন, বাবাকে নিয়ে যে দিলেন। বাবা একটা কথা বলেছিলেন, তুমি পারবে, তোমাকে দিয়ে সম্ভব। আপনারা যদি জানেন, আপনারা হয়তো জেনে থাকবেন, শিব খেরার একটা বিখ্যাত উপন্যাস ইউ ক্যান উইন, তুমিও জিতবে। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, একই কাজ ভিন্নভাবে করে। আপনি যে পেশায় আছেন, আপনি স্টুডেন্ট, আপনিও পড়তেছেন, একজন ভালো স্টুডেন্ট সেও পড়তেছে, একজন খারাপ স্টুডেন্ট সেও পড়তেছে। তাহলে ভালো স্টুডেন্টের পড়ার ধরন কিন্তু আলাদা, উনিও পড়তেছে আপনিও পড়তেছেন, তাহলে একই কাজ বিজয়ীরা একটু ভিন্নভাবে করে। তাহলে আপনি সবসময় ইউনিক আইডিয়া আপনাকে রাখতে হবে যে আমি কিভাবে ভালো করতে পারি। আমি হেরে যাওয়ার জন্য পৃথিবীতে জন্ম নেই নাই, আমার জন্মটাই তো তার জন্য। তাহলে আমি জন্ম যেহেতু নিয়েছি, আমাকে জিততে হবে। অনেক রেকর্ড আছে যে আপনি হয়তো চিন্তা করবেন যে আমার আরও সময় আছে, আমি এখন স্টুডেন্ট, এখন কেন আমি কাজ করব, আমি পড়াশোনা করব, পড়াশোনা শেষে চাকরির পিছনে ঘুরবো, চাকরি যখন না পাবো বয়স হয়ে যাবে, চাকরির বয়স শেষ, তারপরে আমি ব্যবসা শুরু করব। নো, অনেক রেকর্ড আছে যারা অল্প বয়স থেকেই অনেক ভালো কিছু অর্জন করতে পেরেছে। তাহলে আমরা চাকরির পিছনে না ঘুরে, যারা বেকার ভাইয়েরা আছি তারা চেষ্টা করব ব্যবসার মধ্যেই বরকত সবচেয়ে বেশি, এবং ব্যবসায়ীরাই কোটিপতি হয় বেশি। আপনি চিন্তা করে দেখেন, আপনি একটু চোখ বুলিয়ে দেখেন যে কয়জন চাকরিজীবী বড়লোক হইতে পেরেছে। আপনি কেন চাকরির পিছনে করবেন? হ্যাঁ, চাকরি যদি পেয়ে যান ভালো, না পেলে আপনি আপনার যা আছে, যেই ব্যবসাটা আপনি করতে পারবেন, আপনাকে দিয়ে সম্ভব, ওই ব্যবসার একটা ছোট্ট আইডিয়া আপনি নেন, নিয়ে আপনি লেগে যান, শুরু করুন। প্রথম হলে শুরু করুন এবং আপনি দৃঢ় প্রতিজ্ঞা করুন আমাকে দিয়ে সম্ভব। আপনার ডিটারমিনেশন এমন লেভেলে থাকবে যে আমি পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর কেউ যদি না পারে, আল্লাহর রহমতে আমি পারবো। স্রষ্টা একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, তাকে বিশ্বাস রাখেন, আল্লাহকে বিশ্বাস করেন, লেগে পড়েন, আপনার বিজয় আসবেই ইনশাআল্লাহ। তো নেক্সট ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আমি আলোচনা করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, উপকার হয় বলে মনে করেন, প্লিজ ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।